মুনাফিকি কারে কয় আবার অনেক মুনাফিক হইল পালা সাহেবুল মোজামেল ওয়াসিতে মোজামেল ওয়াসিত প্রণেতা তিনি বলছেন হুয়া মাইয়াকফিল কুফরা ওয়া ইয়াসারুল ঈমান, যে ব্যক্তি অন্তরে কুফরি রাখে আর প্রকাশ করে এতে মুমিন। আফসালিল্লাহ এটা কত বড় মুমিন, অন্তরের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? ওয়া ইয়াজারুল ঈমান ওয়া মান ইয়াজমারুল আদাওয়াতা ওয়া ইয়াজারুস সাদাকাতা, প্রকাশ করে হাতে বন্ধুত্ব কিন্তু ভিতরে ভিতরে তার দুশমনী। ওয়া মান ইয়াজারু খিলাফা মা ইয়াবতিন, প্রকাশ যেটা করে আর অন্তরে ভিতরে এটা বিপরীত, এটা এরকম মুনাফিক। এইজন্য আল্লাহর সুন্নাত হচ্ছে কাফেরেরা আল্লাহ কিছুটা কম শাস্তি দিবে। এত তো ডিগলার দিয়ে আল্লাহরে মানে না, আল্লাহ তোমরা মানি না, কি এর আল্লাহ ও কি এর আল্লাহ মানি না। আল্লাহ কাছে থাক তো কথা ঠিক আছে, মানুষ সাজা কিতা করবি আর জাহান্নামের সোজা বিনে এসে বলে যাবে মারিব সেজবো কম এতে মার রুটিন মাফিক মারি আর কি, এটা তো সাইজে যাইব গাতে। আর মুনাফিকের আল্লাহ নিজে বলতে আছে ইন্নাল মুনাফিকিনা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। তো মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন তলা, মায়ের আর মায়ের ডবল মায়ের, আর তার জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না, কখনো না। লামদি বলছে আল্লাহ ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, কখনো তাদের জন্য আপনি সাহায্যকারী পাবেন না। আসেন তো মুনাফিক অনেকগুলো আয়াত আছে, বললাম না ধৈর্যচ্যুতি ঘটবে। 56টা কুফরি বাক্য আমাদের সমাজে যেটা আছে বলবো, যদি আপনারা শুনতে চান। আগে আমি মুনাফিকের আজকে রুটিন আলোচনাটা করি, নেটে যারা অনুষ্ঠানটা শুনবে তারা উপকৃত হবে, তারা বড় আশা করি আমাদের লাইভে আসে, তাদের সৌজন্যে আমি চেষ্টা করি প্রতিদিন একটু নতুন কথা প্রেজেন্ট করার জন্য ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, মুনাফিকি দুই প্রকার, নিফাকুল আকবার নিফাকুল আসগার, বড় নিফাক ছোট নিফাক। নিফাকুল আকবার মানে বড় নিফাক থেকে ব্যক্তি ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, কাফির মুশরিক ইহুদি নাসারা নাস্তিকের চেয়ে খারাপ। এরা হচ্ছে নিফাকে ইতিকাদি, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই তার সাঙ্গপাঙ্গরা। নিফাকে আসগর থেকে বান্দা ইমান থেকে বের হয় না, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, এই নিফাক ক্ষমাহীন অপরাধ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেও তার কোনো উপকার হয়নি। রাসূলের জামা দিয়ে কাফন দিছে, কবর হতে আল্লাহ রাসূল তারে মুখে হুক দিয়ে দিছে, লাভ হইছে নি? ওরে কথা কেন লাভ হইছে নি? যার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল, নিজের কোত্তা কাট দিয়ে দিছে, ওই হুত আব্দুল্লাহর মুহাব্বতে, আব্দুল্লাহ আবার ফাক্কা মুমিন, সুবহানাল্লাহ কয়। তার জানাজা দিবার সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আইকে হুজুর কি শুরু করছিলেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলা ইবনে উবাই ওয়া কাদ ক্বালা কাযা কাযা ওয়া কাযা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আখির আন্নি উমর। হুজুরের কয় সামনে দিকে আনে কাজ জানাজা যান, এই সিটিং এর নির্যাতনে আরা কত কষ্ট হয়েছে, মানে কেন তার জানাজা দেবেন? হুজুর মুস্কি হাসলেন, বললেন ওমর তুমি আমার থেকে পিছিয়ে যাও, আমি তার জানাজা পড়বো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে যাই জামা টান দিয়ে দিচ্ছে, মাগো কত বড় সাহস, আল্লাহ নবী জামা ধরলে ইমান থায়নি, তার কাজটা আল্লাহ সহজ করছে ওমরের, তার মুয়াফিক আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। সে জামা টানতে টানতে কয় বিশ্ব নবীর মাগো কার কাপড়ে এসব কথা মনে হইলে তুসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিকুন, আপনি জানাজা পড়াবেন অথচ লোকটা মুনাফিক। ওয়াকাদ নাহাকাল্লাহু আন তাস্তাগফিরা লাহুম, অথচ আল্লাহ আমাদের মানা করছে তাদের জন্য যাতে আপনি ক্ষমা প্রার্থনা না করেন। আল্লাহ রাসূল কয় ওয়ালা ইন্নামা খায়্যারানি আল্লাহ, আল্লাহ আমারে ইখতিয়ার দিয়েছে, ফাকালা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহ ফালা ইয়াগফির আল্লাহু লাহুম ফাকালা সাযিদু আলা 70। আল্লাহ কইছে আপনি যদি 70 বারও তা করলে দোয়া করেন আমি কবুল করতাম না। নবীর কথা হইলো আল্লাহ তো 70 বারের দোয়া করলে করতো না, কইছে কবুল, আমি 70 তো বেশি দোয়া করি, আমি দোয়া 56। কত মায়া তার। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নির্যাতনে আল্লাহ রাসূল মদিনা তৈয়বাতে একদিন এলাই শান্তি হয় না। মক্কার জমিনা আবু জাহিল্লাহ আর আবু সুফিয়ান, পরে তো আল্লাহ তাআলা হেদায়েত করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাগর দোনোগার নির্যাতনে জর্জরিত হয়ে গেছে মুসলমান। এই দোনো হাঁড়া
নিত্য নতুন কৌশল করি অজ্ঞা মুসলমানের সুখ দিত না, ওর কথা কয় না। আর এই জন্য মদিনা তৈয়্যিবা আল্লাহ রসুলকে সাহাবাই কেরামকে একটা মুহূর্তের লাই যুদ্ধের আগুন লাগাই দেখছে বলা এটা আব্দুল্লাহ ইবনে উবাই। আর তার জানাজা আল্লাহ রসুল ওরা ওমরের লগে মার্কেটিং করে 70 বারের উপরে দোয়া করি সাজি তুমি আমি 70-এর উপরে কইম, তুই মানা করলি শুনতাম না, আমি চেষ্টা করিম তারা জাহান্নামে তুই বাঁচাই পারলাই। এবার শুনেন বাঁচাইছে নি আল্লাহ? বাঁচাইছে নি? বাঁচায় নয়। এরপরে আল্লাহ তাআলা শানু এরপরে আয়াত নাযিল করে দিয়েছে। ওমরের আমলটা আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহ আয়াত নাযিল করছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা সূরা 20 নম্বর আয়াত। মানে এরপর থেকে আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজাটা পড়ছেন, আমি রংটা দেখলাম, আল্লাহ কইতে আছে টাকা দিছেন হ্যাঁ। তো এখন আল্লাহ রসুলের আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিলেন আজ থেকে আপনি আর কারো জানাজা পড়বেন না, এ চিরস্থায়ী নিষেধাজ্ঞা চলিয়েছে, তাকে কবরের পাশেও দাঁড়াইবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই মুনাফিকরা হ্যাঁ ডাইরেক্ট আয়াতে কারিমা 84 নম্বর আয়াত সূরা তাওবা আয়াত নম্বর 84। মাগো 2 নম্বর মাস করলে আরে ক্যামেরা মারিয়ে লাগবে, এই দেখছেন রেকর্ড হইতেছে। এখন 3.5 পা দিবার সুযোগ নাই হাজী সাহেব, এখন হলো ডিজিটাল মাপ, একটু বেশ কম কই মোড়ে বালা কথা কই তো বাঁচতেছি না, বিভিন্ন কিতা কাড়ি এক জায়গায় দোয়া করছি এ সোনামণি আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের কবুল করো, আরেক জায়গাতে হারুন আলাইহিস সালামের ওয়াজ আছে হিয়ানো দোয়া করছি, হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ ওয়াজিরাম মিন আহলি হারুন আখিযুদ বিহি আমরি, আল্লাহ আয় তো মুখে বক্তৃতা বালা দিতে না জিরবা গিরে লাগিয়ে যায়, আর না আর ভাই হারুন আলাইহিস সালামের নবী বানান। এবার আরে হুজুরেরা আরে হুজুরেরা এ করছে ঠিকটা বড় হুজুর নাম করতাম না, আমার ভাই তওবা করে ঠিক হয়ে গেছে, আজও আর কাছে মাপটা চায় না, এদিন না এক মাহফিলে দেয়া হয়েছে, আমি মনে কষ্ট হয়েছি। হে ভিডিও বানাইছে ও দেখেন সে কত বড় কাফের আফসারি, হাতে একজন চেয়ারম্যানের কোন নবী বানাই দিবেন নাই, একটা কুপুরি কথা কইলে কিন্তু আরে মানুষের গোড়া যাইতো দিবনি, হ্যাঁ আরো যতই কক হুজুর হুজুর একটা ভুল করলে জায়গাতে উঠতে দিত না, এবং কি না দেওয়াটাই যুক্তিযুক্ত, এটাই ইমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোন অসংলগ্ন কাজ যদি করতে চাইতো সাহাবীরা ডাইরেক্ট মার্কেটিং নামাজ হরে হরাজি করতে লম্বা আঞ্চু করতো, এই ওমর খুতবা বন্ধ, এই খুতবা বন্ধ, ইয়াং এক ফোলা ক মুরাদুল্লাহ নি মুসল্লিরা তা আগুন এই বেড়া বদদোয়া লাগে তোর বদদোয়া ছোট দোয়া স্টপ। ওমর কি ওমর রানিং প্রেসিডেন্ট, তুই আঙ্গরে কুত্তার কাপড় যেটা দিছ আনা কেউ একটা শার্ট বানাইতে পারি না, তুই এত রাজি লম্বা কুত্তা কত আনছো, তুমি এই প্রশ্নের জবাব দিবার পর গণ অধিকার, তারপর তুমি খুতবা পড়াইবা নামাজ পড়াইবা, আমরা একটা দায়িত্ব বিহাজ আলিবান করি, স্টপ ইউর খুতবা বন্ধ করো। ওমর এত বড় আল্লাহর নূরের ব্যক্তি শান্ত মেজাজে কইলেন, আচ্ছা যুবক বাবা তোমার এই প্রশ্নের জবাবটা আমার ছেলে দিলে হয়নি, ও ভালো কথা, দেখ বাপ পুতের বাবা সানাই যা আব্দুল্লাহ মসজিদে নববীতে দাঁড়ালো, জি আব্বু, আব্বা বলছে ঘটনা কি হয়েছে, ওইও কুত্তা আর আব্বার এটা লম্বা কেন হয়েছে জানেননি, এক ফিজ তো আর আব্বা হয়েছে, এক ফিজ আমি হয়েছি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আর আব্বা কইলে তুই হুত আয় তো লম্বা মানুষ, কুত্তা তো তোর হইতো না আর হইতো, তোরটা আব্বারে দিয়ে আল্লাহর হস্তে, যেহেতু আয় নামাজ কলমা হরান লাগে, রাষ্ট্রীয় দূতেরা আইয়ে দেয়া করন লাগে, কিতা করন কোত্তাও হারা ছিলেন নাইও কোত্তা, তোর ফিজটা আব্বারে গিফট কর, আয় একটা কোত্তা বানাই তুই এমনি থাক। তখন এই আব্দুল্লাহর এই ফিজ আমি গ্রহণ করি, চন্দ্রগঞ্জ সবুর মেয়ার মরহুম সবুর মালালা সবুরের মসজিদের হিয়ে দিয়ে দোয়েন দিত, আয় টেইলার সৌদিয়া আরাবিয়ান টেইলারের তো নাই কর্তব্য বানাইছি, হ্যাঁ এবার কতবা পড়ো তুমি, কেমন লোক কেমন জনগণ, ইয়াং ছেলে ডাইরেক্ট প্রেসিডেন্টের আল্লাহ রসুল যাকে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ দিছে ডাইরেক্ট প্রতিবাদ। তা আমি আফসারি এত বড় একটা কথা কই গেলে বাসা আছে হবে না, আমি প্রবাসীর করলে প্রত্যেক দোয়ায় আমি তাদেরকে দোয়া করি, অন ভিডিও একটা কত কাড়ি
অপবাসীকে বউরা বড় বিয়ে করে কনার ওয়াজ কনায় কাটি দিয়ে দিছি কইছি যাতে 10 বছর বিদেশ থাক তুই এত বছর কিনলে থাকবি তোর কারণে একটা বউ নষ্ট হইতেছে তুই 10 বছর না থাক 6 মাস 1 বছর পর পর আইবি ভাবি সাহেবের সময় দিবি কারণ একটা লোকের জাহান্নাম থেকে বাঁচানো তোর দায়িত্ব তোর আল্লাহ কোনো মাল কামাইবার লাই আজকে ভূমিকম্প হইলে দেশ শেষ সবকিছু ঠিক রাখি যা করতে পারি কথা ছিল এটারে কাড়ি ওই এক জায়গাতে মারি দিছি কিনলে জানেননি যত অন্য করে ছোট্ট একটা বুদ্ধি শিখে দিয়ে হুজুবে কাম দিয়েন না আপনারা তো বুঝছেন হুজুবে চলেন আমার লাইভে আয় কোনো হুজুরে বিরুদ্ধে কিনলে কই না যত বক্তৃতা কাড়ি শুনিয়া তারা দেয় এটি চাই না ড্যাম কেয়ার এটি চাইবার আর টাইম নেই অর্ধেকটা বক্তৃতা যা দেখবেন মনে করবেন এটা সিটারি চেয়ারম্যান সাহেব যদি 5 মিনিট বক্তৃতা দেয় ওনার কথার আগামাতার একটা ফুললি বক্তৃতাটা যদি ক্যাপচার করে ছাড়ে এরপর এটাতে ভুল হইলে মনে করবেন যে ভুল উনি দেখা যায় রাষ্ট্রের একটা কথা কইলো সুন্দর পার্সোনাল একটা কথা কইলো ওয়াইফের একটা কথা কইলো উদাহরণ দিতে যাইয়া সমাজের একটা কথা কইলো আপনাদেরকে কন্ট্রোলের জন্য তাইলে সাইড স্টাইলে কথা কয় না কনের হাজামা কনে লাগাই দিছে কখিও মাথাত কি তো চন্দ্রগুঞ্জ কনায় গেছেন তরমুজ প্রশ্ন ঠিক আছে জবাবও ঠিক আছে মিস ফিলিং হয়ে গেছে কথা ঠিক কিনা দরকার ছিল কোনায় গেছেন চন্দ্রগুঞ্জ মাথাত কি তা তরমুজ ওই তারা কাড়ি সিস্টেম করে দিছে কথা ঠিক কিনা এইগুলো কিনলে করছে জানেননি ওই আর হয়েছে 2 মাস ঘুরছে ওয়াজ দাওয়াত লইবার লাই প্রবাসীর করতে হবে একগুণ মালিগুণ কামাইছে আমি দাওয়াত লইলাম না কেন কেন আমি লোমো একদিন 3টা প্রোগ্রাম করি মানুষের ওয়াজের বুঝ কেন তো এটা তো হলো একটা প্রতারণা মানুষের সাথে তাকে পয়সা খাইছি তাকে সুন্দর করে সময় না দিতে পারলি আল্লাহর কাছে আমি কি জবাব দিব আপনি আমারে বদিল্লা রেখছেন 700 টাকা দি একটা বদিল্লা সাধারণ তুলি নালি হইলে 8 কড়ার ঋতুয়ারে 6 কড়া ধরেন না 6 কড়া প্রায় আপনার 8-9 ডিসিমেল ঋতুয়ারে আই জমিয়ে রয়েছি আপনার 2 ডিসিমেল আপনি কত বড় মনে কষ্ট নেবেন কইবেন আল্লাহ তোর গরু গজ বড় তুই আরে কিতা করছ খাইছ মানুষের এতগুলো টাকা নেই একটা বছর মানুষগুলো এত কষ্ট করি এই আমাদেরকে কন্ট্যাক্ট করে ডোর টু ডোর তারা যায় আপনারা আমি শিডিউল কেমনে দন প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ডবল প্রোগ্রাম নিষেধ করি আজকে সিঙ্গেল প্রোগ্রাম এরপর আমি অসুস্থ হয়ে গেছি ডবল প্রোগ্রাম আমরা বলি পোস্টারে নাম সময় লিখে দিতে হইব আমি আমার আব্বা আমারও জন্ম দেয় না তারে আমি মর আব্বারে হেদানিও নেই গেল কারণ বাদে না দিব না লিখলে মানুষ আইব 9টা বাজে আবার আরে গালি গালাজ করবো মানুষের মুখকে বন্ধ করতে পারিব কথা কন আর মু হইলে আবার আমার আব্বা আম্মা গালি খেলো তবে হোলানি জন্ম দিছি এই জন্য সময় না লিখলে আমরা ওইটা করি না আর সময় সিঙ্গেল প্রোগ্রাম যেটা আমরা সবগুলো ফেসবুকে আমরা দিয়ে দিই এই জন্য এই যতগুলো লোক গুজব ছড়ায় মনে করবেন তো ইয়ালো গোমর আছে কথা ঠিক কিনা এই যে মুরব্বীরা করতে গুজবে কাম দিবেন না আমরা গুজবটাই বেশি শুনি এতটা উল্টা সোজা যেটা কাট করি লাগায় যেটা কাট করি কিটা করে ভিডিও ছাড়ে ইয়ান ব্যাকে চায় সুন্দর নাম দিলে চায় না কাল্লা মাহফিল ছিল বাদে মাগদি মোহনপুর আলেম মাদ্রাসা ফরিদচর লালমাই উপজেলা মাহফিল আর 1 মিনিট দূরে আইনতে গাড়ি আন খাড়া করে আবার বলানের লোক কত ফুটবল খেললাম ঠিক কিনা শুনবি নি 8 লাখ চাইলেছি আর ওয়াজ দিলে লাইভে 10,000 লোকে যায় তাই এবার তো খেলায় তো খেলনে তো ভালো আল্লাহ এনো কিছু কথা তা করে বুঝে দিছি এনো মাল বেশি আইছি কিতা করি তোরা যেখানে সেখানে আমি তোরা যদি খেলার মাঠে থাকস আমি চলে যাইব তো এনো মাটি কাটার ইয়েনো যাবি এনো আমি ওয়াজু নাই ওয়াজ ছাড়াই থাকতে রোলা কথা তোরা যদি ওয়াজ না হও না আমি পাই যে ওয়াজু না লাইব তো এই যে কাট করি দেন এগুলা নেহায়ত নাই এই সমস্ত ভিডিও আপনারা চাইবেন না এটা কাট ভিডিও চাওয়ান মানে আপনার সময় নষ্ট এটা ভুয়া এটা কি এটা কি কারণ আজকের এই আলোচনা থেকে শুরু থেকে এই পর্যন্ত কথাগুলো লাইন আছে না আবার এই কথাগুলো যেভাবে স্তরে স্তরে আল্লাহ আমার ব্রেনে সাজাই দিছে আপনারা রিসিভ করতেছেন মিডিয়ার মাধ্যমে এই কথাগুলোর আবার কুফরি কালাম বানানো যাবে দেশদ্রোহী কথা বানানো যাবে সমাজের বিরুদ্ধে নেওয়া যাবে পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে নেওয়া যাবে দেশ জাতির বিরুদ্ধে নেওয়া যাবে সমগ্র বিশ্বের জন্য বিরুদ্ধে নেওয়া যাবে অন্যান্য ধর্মের লোকদের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে ওই কাটি আগামাতা বেশকম করিয়ে গেছে বেশকম করলে লেখা আছে রেল গাড়ির পায়খানার দরজা গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না এন দিয়ে হলো দাঁড়িয়ে করিলে 50 টাকা জরিমানা দণ্ড দিতে হবে আমরাও দেখছি এলাকাটা
তো ওই করিবেন পর্যন্ত তো দরজা তো ছোড়ো তাতে পড়ে গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না করিলে 50 টাকা জরিমানা। এটার নাম মিডিয়া, এটার নাম। তো আশা করি আমার প্রবাসী ভাইয়েরা আপনারা মনে ব্যথা নিবেন না। আমরা তালিম তরবিয়তের জন্য কত কথা বলি, এরপরেও যদি কোনোটা মনে করেন যদি ফাউল হয়েছে, ফাউল একটা প্লেয়ার 90 মিনিট খেললে এতে কটা ফাউল হয়। আমাদের যদি কোনো কথা স্লিপ অফ টাং হয়, আমি অগ্রিম ক্ষমা চাই নিলাম, বারবার আয় ক্ষমা চাইতে ইত্যান্ন ক আফসারি কথা কস আফসারি মরণ পর্যন্ত যত বক্তৃতা দিব এটার ভিতরে যত ফাউল, পেনাল্টি, হাফের কর্নার, অফসাইড ওইব অগ্রিম তিনি মাপ চাহিলেন। কতক্ষণে তোর কাছে এত মাপ সামবে না, সময় রাখো শুনতে থাক, যেটা আঙ্গ বল এটা বল। মা ভাবে এ গোলাম আইসব দেরি এটা এটা তেমন ফুলিয়েন না। মা বাপে হোলানে রে 30 টিয়ার ছোট হোলানে রে সিরাপ খাবাইতে কত মিশে কথা কয়। বাবা কাকা মিডিয়াম মিডিয়াম মা বদল খায় মিডিয়াম মিডিয়াম, আসলে কি মিডিয়া নেই। কোম্পানিও সিটারই কম করানো হলে জিরবে দিলে মিডিয়া লাগে আর বিষয় ধরে কোন যাবে। তারা তোদের মায়ের মতো, আমরা তোদের আব্বার মতো, আমরা তোদের টিচার। একটা জিনিস বুঝাই বললে আমরা কত রকমের কথা কই, তোরা এটি মাইন্ড করিচ্ছে। তুই মাইন্ড করলে তুই আর ক্লাসে বইয়ের দরকার না, তুই আরো আজ হুন যায়স না, তোরে আরো আজ রিয়াকশন করিব। বলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ ডাইরেক্ট কইছে কো জালেম যারা তাদেরকে কোরআন রিয়াকশন করে। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমারে কোরআন মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, সব কর্নারওয়ালা যারা, তাদের কাছে এই কোরআন শিফার মতো, কলিজা ঠান্ডা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আর যদি ডাকাত অন্তরে বক্রতা হেতে শুধু হুনে অনেকে অনেক মিডিয়ার আর ওয়াজ হুনে ওয়াজ নেয় ওই কাটি কাটি দিবার লাগে। দাগন বইয়ের একটা হোলা আছে, ওইটার নকলে তো বাইরে যাবো। হেতে সব আলেমের বিরুদ্ধে, আমার তারিক মনোয়ার ভাইয়ের বিরুদ্ধে, সকল ওলামার বিরুদ্ধে বিরুদ্ধে হাতে ভিডিও করি করি হাতে ডলার কামায়। আল্লাহ কইয়েন না, কইয়ে লেছে ভাইয়ে, আল্লাহ তারা তুমি হেদায়েত করো। আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত না থাকে, আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা লেখে করে এই ফেত্তাময় জিন্দেগিতে আঙ্গরে যারা কষ্ট দেয়, আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ হাত তুলে তোমার কাছে দোয়া করলাম, তুমি দোয়াটা কবুল করো। দেখছেন আমার বাইশ কইয়ে লেছে, তুই না $200 হাইছ বেশি। আমার তারিক মনোয়ার ভাই, আমার লক্ষ্মীপুরের সোনার ছেলে, আমার কলিজার টুকরা তারিক মনোয়ার ভাই, কত সুন্দর গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে দিছে। এই পৃথিবীর সৃষ্টি থেকে তার কণ্ঠে প্রেমের ফুল গো দ্বারা তোমার জন্য মাতোয়ারা, এত সুন্দর করে প্রযোজনা আর কেউ দেয় নাই। আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন তারিক ভাইয়ের কণ্ঠকে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। আল্লাহ ডাক্তার জাকির নায়ককে কবুল করো। আল্লাহ কবি মহিব খানকে কবুল করো। ভাবো কি জামানাতে আইছি, আরেকদল হুজুর জোড়াই গেছে, কবি মহিব খানের ফাঁসেক ফতুয়া দিছে। এই গ্রহের আয়াত কবি মহিব খান আল্লাহর একজন নেককারের সন্তান। কিশোরগঞ্জ সদর থানার মাওলানা আতাউর রহমান এমপি সাহেবের হুদ, কিচ্ছু নয়, বাপসারি ভাই জীবনে বাঙ্গা গাড়ি দিয়ে চলিয়ে আল কোরআনকে, এই মহাগ্রন্থ আল কোরআনকে এই পৃথিবী বানাইছে বাংলা ভাষা। নবী এসে রাজ্যে 1500 বছর এই বাংলার জমিনে কাব্যিক অনুবাদ পুরা কোরআন করে দিছে আমার কবি মহিব খান। আমি কালকে একটা ভাইয়ের হাত থেকে কিনছি, সুমা খাইছি, ভাইয়ের হাতে সুমা খাইছি। তোমাদেরকে তো খোদবাটা দিয়ে একসময় কাইন বেড়ে আমি ব্যস্ত চাইছিল, আজকে তো আফসারি ভাইয়ের হাত নাই। হয়তো দোকান থেকে কিনতেছি দোকানদারের হাতে, কিন্তু মঞ্চ থেকে লইলে তোর খোদবাটা আমার আফসারি ভাইয়ের হাত থেকে নিতাম। আজকে খোদবা আছে, আফসারি ভাইয়ের হাত নাই। মদিনা তৈয়বা আছে, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। ইমামতি সিট খালি, আল্লাহ রসুলকে দেখা যায় না। ওই 20 হাত দূরে উত্তর হয়েছে আল্লাহ রসুল। রাইটারের হাত থেকে যদি নেন, এটার আলাদা একটা তাসির আছে। আমার এমনি হাদিয়া আগে লেগে গেছে 1 বছর আগে, আমি লইবার সুযোগ পাইনো। কাল্লা কক ড্রাইভারের কক গাড়ি থেকে এখনো আপনার হাতের স্পর্শটা আমি নেব, আমি দেখে দেখে বলবো আমার ভাইয়ের হাত এখানে লেগে আছে। আমার ওয়াইফ আজকে জিজ্ঞেস করে 2টার দিকে, কোরআনটা কিচ্ছে না, কই যে এখানে আমি এনে রাখছি। এবারে 21শে বইমেলা থেকে অন্তত 20,000 টাকার উপরে কিতাব কয়েক কার্টুন আমি কিনছি।
আব্দুল্লাহ মুফতি, ডক্টর আব্দুল্লাহ মুফতির গ্রন্থগুলো, অন্যান্য ভালো ভালো রাইটার, সৈয়দ আবুল মনসুর সাহেবের লেখা আমি ভালোবাসি ওনাদেরকে। আরও বেশ কয়েকজন হিন্দু রাইটার আছে, অনেক ভালো, অনেক সুন্দর লেখা, শিখার মতো। তারপরে শামসুদ্দিন আবুল কালামের পথ জানানায়, নয়ন ছাড়া ইত্যাদি, এইগুলো 21শে বইমেলা, জসিমউদ্দিনের যত কাব্যগ্রন্থ আছে সব রচনা সমগ্র A to Z, এক সপ্তাহ লাগছে হাতে কোম্পানি এডি সব জোগাড় করতে, পুরা কার্টুন বড়ি হারা দিছে, আমি মাল দিয়ে দিছি। কিতাব কিনেন, কিতাব কিনলে 1 শ্রেণী 2 শ্রেণী 3 শ্রেণী যে কোনো শ্রেণী থেকে আপনার বংশ থেকে শিক্ষিত হবে ইনশাআল্লাহ। আমিন কর, লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি কোনো? এই জন্য গুজবে কান দিলে সময় নষ্ট। যদি কোনো কথা ভুল করবি আফসারি ইচ্ছে মাতিচ্ছে 100% কত আত্ম বালা হাইবি, আর দোয়ানো এত বালা মাল নাই, উদা কথা। যেটা ভালো লাগে তুই এটা কাজে লাগা, জিয়ার নষ্ট তুই দরকার নাই, তোরে কইনি নষ্ট। মেসি পেনাল্টি করে না, রং করে না, জিদান বড় ভালো ফেলে, আর ফ্রান্সের এতে মাথা দিয়ে দিছে না গুঁসা মারি দিছে নিজে তো কিতে গুঁসাবা, আটটা এতে বালা রোজা তাই খেলছে এদুরে বালা আলহামদুলিল্লাহ কর, এদুর করে ঈদের 10 বার আলহামদুলিল্লাহ কর। রেডি? আর কত কথা হন। তাইলে মুনাফেকের কইছিনি জানাজা নবী দিছে তো লাভ হইছিনি? হ্যাঁ, আর কত কথা কইও জীবনে কাজে লাগবে। মুনাফিক যে কত বড় মারাত্মক অন্যায়। এবার আর সূরা কাফিরুনের দৈর্ঘ্য 3 লাইন 6 আয়াত, সূরা মুনাফিকুন 21 লাইন লম্বা 11 আয়াত। দেখছেননি মুনাফিক কত খারাপ। ইফকের ঘটনায়, এটা বিশাল ঘটনা, সহিহ আল বুখারীর প্রায় 150 হাদিসটা বলা সম্ভব হবে না। আম্মাজি আয়েশা সিদ্দিকা বনু মুস্তালাকের যুদ্ধে গেছে, হুজুর লটারি করে ওয়াইফদেরকে নিত। তুই তো ওয়াইফের থাইল্যান্ড না আসছা, সিঙ্গাপুর নেয় না, বুড়া মানুষ বাবিরে হুনা কনা তুই আজকার হয়ে গেছে, তোর কি আনলাম আয় চলিয়াইয়ের, আজ্জা যায় কাল্লা চলিয়াইয়ের, আসলে 15-20 দিন হিয়া ন থাইল্যান্ড দেখছি মেসেজ করা হতি হতি বেড়া বেড়ি, ওমা কি তারে মেসেজ 2000 বাত, ওমা কি তারে তেল দিয়ে মেসেজ করা, আমি শর্মে মরে গেছি, কি এর মেসেজ করবো, কালা জরের বেড়াম পুরা নষ্ট। তো বিদেশ সফরে বাবিরে নিবেন, কারে নিবেন? আল্লাহ রসুল যে কোনো যুদ্ধে বিদেশ সফরে আম্মাজিদেরকে লটারি করে নিতেন। তো এই বনু মুস্তালাকের যুদ্ধে লটারি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবারে ইয়াং মানুষ, ছোট মানুষ। তারপরে সাফওয়ান ইবনে মুআত্তাল, বুঝছেন নি, উনি উটেরে করতেন, হাওদাটা টানতেন আম্মাজির উটটা। তো আরেকজন সাহাবীকে উনিকে দিছে, কোন প্রতিনিধি দল বা ক্যান্টনমেন্টের সৈন্যরা যখন চলে যেত পেছনে একজনকে রাখতেন, কিছু ফেলে গেল কিনা। এই হাওদা যিনি টানি লেগেছে, আম্মাজি উর্ফে বইছে না বইছে খবর নাই, মানে হালকি আছে, মানুষ নাই, নানি ছাড়া টান দি, বিমান গেছে যাত্রী ছাড়া। এবার আম্মাজি গেছে টয়লেটে ভোরবেলা, টয়লেটের উত্তরে আইসে আইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সেনাবাহিনী নিয়ে চলে গেছে। এবার এবারে গন্ডা মরি যে কাঁদতে আছে, আহারে আল্লাহ কোথায় যাবো এই মরুভূমিতে। ও সাফওয়ান ইবনে মুআত্তাল এমনি আসি দেখি যে ইন্না লিল্লাহ, আম্মা না, এবারে এত ভালো সাহাবী, সুবহানাল্লাহ। এবারে তখন আম্মাজিরে সিগন্যাল দিল, আম্মা আপনি ওঠেন, আমার উঠে তখন কি করবেন, এখানে হাওদা নাই, আপনি ওঠেন, আমি নিচের দিকে সাই সাইড টানিয়ে লয়ে গেলাম। এ হাকে সব মুনাফিকেরা দেখছ তুই তোরাতে মোহাম্মদের হাটি করস, ওই তারবো, ওই তারবো, ওই সাফওয়ান ইবনে মুআত্তালের লগে ওই ঘটনা, নাউজুবিল্লাহ। এই ঘটনাতে এই নেতৃত্ব দিছে এই হলাইগা আব্দুল্লাহ ইবনে উবাই, অর্গানাইজ করছে আব্দুল্লাহ ইবনে নবীজির রাজকবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালতো ভাই, আফন খালতো ভাই মেস্তা। এইগুলো বেশি পুরা পৃথিবীতে ফেসবুক, ইউটিউব, ওই বিভিন্ন ফেসবুক থেকে ওই পয়সা দেখিটা এ গুজব ছড়াই দিছে নেট থেকে, সারা বিশ্ব আমার নবী একদম বেজ্জিতি হয়ে গেলেন আমার নবী। যদি বিবিসি নিউজ ওঠে যে আফসারি সাহেবের ওয়াইফ জিনা করছে, কথার কথা নাউজুবিল্লাহ, বা আফসারি জিনা করছে, তাইলে আমার কোটি কোটি শ্রোতাবিন্দুরা কত ছোট হয়ে যাবে, ওই তো না। আর এন্ট্রি করে করে কইব কি রে হেতাল্লাই মিছিল দিছ, দেখছো তেও ঘটনা। আমার নবীর সম্মান তো সমগ্র জগতে, সারা জগতে তারা বদনামি করতেছে, এটার লগে মুসলমান এগুন আল্লাহ আলাইকুম যোগ দিছে, দেখছেন নি। আবার এবার এই মেস্তার মা, এবার আম্মা যে আয়েশা সিদ্দিকা ওইটা শুনছে, আবু বকরও শুনছে, আবু বকরের ওয়াইফও শুনছে। তারা কইলো যে জি এ কাম কেন করলো, দেবুড়ি তো কত কান্দা। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বুঝছে হয় তারা তালাক দিয়ে লাগে,
কজর আল্লাহ কি দরজা কি খোলা কম নেই দিয়ালাম দিয়ালাম কেন আপনার আল্লাহ বহুত বেড়ি রেখছি আপনি বেজ্জিতিটা নেবেন কেন? ওসামা ইবনে ওসামার লগে বুঝছে ক তুই কি তা ক এবারই তো ভালো, অনেক ভালো, আমি তো জানি ভালো, এই মহিলা তো এই কাজে জড়িত হতে পারেন না। আম্মাজি কয় ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আম্মাজি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আম্মা কত কষ্ট, একটা নিরেট মিথ্যা অপবাদের মতো কষ্ট, দুনিয়াতে কষ্টের মতো আর কষ্ট নাই। তোমরা মনে করো ফেসবুকে আমার গালিগালাজ করো দে, খারাপ কমেন্টস করো দে, এগুলা দেখি না, আল্লাহর কাছে শুধু এর ইনসাফ দিই। তুমি কেন আমাকে গালি দিলা? কি অন্যায়টা আমি করছি? তোমার সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই। আমি কমেন্টস কমিউনিকেট করতে হয় ফেসবুকে, আমি আদর্শ কমেন্টস করি, বারাকাল্লাহ লিখি, আলহামদুলিল্লাহ লিখি, আমিন ইয়া রাব্বাল আলামিন লিখি, আল্লাহকে সাথে রেখে কমেন্টস করি। তুমি আমাকে গালি দিছো, মাহবুদের দরবারে আমি একদিন বলে দিব, আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো আজকে ট্রাইব্যুনালে সে আমাকে কেন গালি করছে। আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো 1000 কোটি মানুষের সামনে সে কেন আমার বিরুদ্ধে নিউজ করছে। আজকে তুমি তাকে জিজ্ঞেস করো, আল্লাহ সে জবাব দেয়। তুমি প্রস্তুত থাকো, আমিও প্রস্তুত আছি। এখন আম্মা জি কাঁদতে আছে, এবার মেস্তার আম্মা ওই টয়লেটে যাই উস্তাকাই হচ্ছে এরকম মেস্তার বিচার আল্লাহ করো। মহিলারা কিন্তু মেজাজ খারাপ লাগলে স্বামীরও গালি দিয়ে লাই, আসল গোমর হাত করিয়া লাই, এগুলোর মুখ হস কি হস বুঝছিনি, যখন আমার লাগে জামাই বলে আগে যাবে কই, ওই কারণে তো তোরে থাকবে তো মারতে ধরে, ঠিক কিনা? অন্যায়ভাবে মার খেয়েছে ইয়ারা হিতি জিত বেলায় আপনারা কইব ইয়াল্লাই তোর হলতা দিছে, এই কথা বলতে যারা একটা দেয় এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। এবার এই মেস্টার মা, অথচ এই মেস্টার মারে হালে লালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই আবু বকরের মাইয়ের বিরুদ্ধে আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে খেতে ইন্টারনেটে শেয়ার করে ভিডিও ভাইরাল করে কে? মেস্তা, কে? মেস্তা। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কত বড় সাহাবী এগুলো। এবার কিতা আপনি গজব দিলেন কেতরে, হেতে হনো কিতা না আম্মা যে আয়েশা সিদ্দিকা ছোট মানুষ তো, সারা দুনিয়া কোরে পরকিয়া তুমি বেলে জিনা করছি এটি কইতে আছে। তখন আল্লাহ জাল্লা শাআনু সূরা আযাবের 10টা আয়াত নাযিল করি আম্মাজির জন্য সনদ সার্টিফিকেট দিয়ে দিছে, আয়েশা সিদ্দিকা কাজ করে নাই, এটা গুজব দিছে, এটা গুজব। ইন্নাল্লাযিনা জাউকা বিলিফকি উসবাতুন, যারা এই সমস্ত গুজব লইয়াছে কিন্তু তোমার হাতির লোক, তোমার মুসলমান রেডি করছে হুজুরের বিরুদ্ধে। হয় আজকে দেখলাম হুজুরের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তো মামলা বিচার করবো কেমনে? ব্রিটিশ আইনে তো, হ্যাঁ বাস কোরআনের বিচার করবো ব্রিটিশের আইন। আহারে হুজুর, আল্লাহ ইনসাফ করো। এটার জন্য দরকার হইল যে পয়সাটা মামলাতে খরচ করছেন সুন্দর করে 8-10 জন যায়, টাইট ম্যাচ আছে তারা যায় ধরন। তুমি কেন এই কথাটা বলছো? তুমি সরাসরি আমাদের কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাইবা, আমার কাছে মাপ চাইবা, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। যদি মাপ না চাও আমরা ডাইরেক্ট এই যে মাপ চাইলেন আমরা ভিডিও বলে দিব সারা পৃথিবীর কাছে। কিন্তু হয়রানি করলেন, একজন আলেমেরে মামলা দিয়ে কোর্ট কাছারিতে নিলেন, লাভ হইল কিটা? তো শাস্তিটাতে দিব, এটা কোরআনের বিধান মতন নিয়ে আমরা একে অপরকে ইসলাহ করার জন্য চেষ্টা করব, বুঝাবো তাকে। এই জন্য আমি আমার অন্য আকীদার ভাইদের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, কারণ বলি না কেন, বলার অধিকার আমার নাই। আমি এই পর্যন্ত আমার ভাইকে তো বুঝাই নাই, আমার ভাইকে আমি একটা ফোন দেই নাই, আমার ভাইয়ের বাড়িতে আমি যাই নাই, তাইলে আমি কিভাবে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? আমি যদি 1বার 2বার 3বার আমার ভাইয়ের বাড়িতে যাই বুঝাই, যদি আমার ভাই আমার কথা না শুনে, তাহলে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারি। আমরা কি এক হুজুর আরেক হুজুরের বাদ গেছিনি? হ্যাঁ, ফেসবুকে শুধু আলেমেরা আলেমের করে এই বেজ্জতি করে, মোড়া যেগুলো আছে এগুলো কি না দিয়ে লাইক কমেন্টস দেয় না, এনে শরৎ করে গেলে বোধ না শরৎ ওরা কথা কয় না, ঠিক নেই? একটা বাচ্চা রে আলেমুল আমার আইডিতে তুমি জাফাই করো, ঘটনা কি? বেলাল্লা দিয়ে তাহলে আনুরে যাচ্ছে নিরীহ মানুষ যেতে হারে না, হ্যাঁ তখন নিয়োগা দেয় লেদা হলাম বেলালের হতাই আবিসি নিয়ে এত লম্বা গাবুর ওনার গান মেয়েতে উড়ি রাস্তায় কন্যায় সরে আঙ্গরে ইচ্ছা বেলালের মতো নিরীহ পাইছো। আমাদের আল্লাহ নিরীহ নয়, ইন্নাল্লাহ আজিজুন যুনতাকিম, সে রবের দরবারে সব অটো সিস্টেম মামলা দায়ের হচ্ছে। আমাদের স্ট্যাটাসে আমাদের ভিডিও তুমি খারাপ কমেন্টস কেন করো? তুমি তো মুসলমানের ছেলে,
তোমার আব্বা মুসলমান, তুমি মুসলমান। এই যে এগুলো দেখে আমি দুঃখ পাই প্রিয় বন্ধুরা। তো এখন মেস্তা আম্মাজিকে আল্লাহ তাআলা শানু এই পবিত্রতা ঘোষণা করে দিচ্ছে, আয়েশা সিদ্দিকা পুত পবিত্র। তারপরে এটার দ্বারা আমি আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, তোমার ভিতরে সিটিং যেগুন সেগুনের সিনে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইবনে উবাইকে ওহদের যুদ্ধে মজলিসে শুরার সদস্য বানাইছে। যখন ওহদের যুদ্ধ হইল, যেই যুদ্ধে আল্লাহ রাসূলের কলিজা ভাঙিয়ে গেলেছে, মারি মাথা ফাটা লাইছে, জীবনে মাইরার খায় না, আধা মারা করে গেলেছে, মারি রে আর নবী নাই রে, পুরা উঠে গেছে, নবী তো শেষ। হুজুরের চোখের সামনে দিয়ে 70 জন সাহাবীর কলিজা গুলিয়ে গেলেছে। এত কলিজার টুকরা সাসা রে হামজা, আমির হামজা, চোখের সামনে হিন্দা আবু সুফিয়ানের ওয়াইফ কলিজা খুলি সামরা খাইতে আছে, কলিজা খাইতে আছে। আমির হামজা মোহাম্মদের পার্টি করো, হ্যাঁ পার্টি। কত কষ্ট নবী হয়েছে, হুজুরের কলিজার টুকরা সবই মারিয়ে গেছে। এই সেই একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইর নজ্জামির কারণে, নারামির কারণে হেতেরে আউস খাজরাসের দায়িত্ব দিছে। হেতে টুকুর করি মদিনার মসজিদের আরো কিন্তু আয় কই 313 গলে বাগি গেছে গা। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা তো ইবনে ইয়ামানের কাছে হুজুর লিস্টি দিয়ে দিয়েছে, এগুন মুনাফিক, এক কাতারে যেগুন নামাজ পড়ে আল্লাহকে হারিসিদি কাড়ায়, দাঁড়িয়ে তো লম্বা সুবহানাল বেল আজিম কদে আর দাঁড়িয়ে আই লাভ ইউ কালায়। এখন আমি মারতেছি না, তা সারা পৃথিবীতে ইতিহাস লেখা হয়ে যাবো আমি যদি তা করে মারি, বলবো তো রাসূলুল্লাহ তার সাহাবীর করে মারিয়ে গেছে। রাসূলুল্লাহ এত বড় সন্ত্রাস, নাউজুবিল্লাহ। সে মানুষ তো মারছে, তার লগে যারা তারা সহযোগিতা করছে, ক্ষমতা লাই এই লোকটি নরে মারিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে মারে নাই। হুযায়ফার কাছে লিস্টি দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, হুযায়ফা তুই তো সাহেবের সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের গোপন তথ্য ভান্ডার সব রিসাইকেল বিনের মেসেজ তোমার কাছে আছে। কোন সাহাবী 1,50,000 সাহাবী কারো কাছে গোপন নথি নাই, সিএস খতিয়ানটা তোমার কাছে। আর লিস্টিটা কোনো আসেনি মুনাফিকের নামের মধ্যে, অথচ নবীজি তাদের জান্নাতি ঘোষণা করে দিছে। হেমিয়ে কত ডরান ডরা, আমার নামটা কোনো আসেনি। না না, আমনে আর মুনাফিকের মাঝে আপনি হইলেন দরজা, ফাটি শিকল দরজা। আপনার শাহাদাতের মাধ্যমে এই দরজা উম্মতে মুহাম্মদী থেকে ভাঙি যাবে, ওই দলে দলে মানুষ মুনাফিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কেমন ওমর। আর আনা তো নওয়াজবাল মহল্লা আফসারি যদি তাহাজ্জুদ কদুর হড়ে গেরাম উল্টালা দেনা গেটআপ না আসরের রক্ত রোজাদার বুড়িগারও সাইয়ের কি অবস্থা, যারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসেনি বেলা তুই কেন লাগি আর কি করছ না, যেটা জিজ্ঞেসি কি রোজা কেমন, তোর মারে আই বিয়া গালাই আনছি কতটা রোলা দাগাত ওই হেড যে 146 টাকা লাগি গেছে, এত রোজা মাথা দিয়ে উড়ালা, ঠিক না? এরকম সেটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জান্নাতের টিকিটটা স্বয়ং আল্লাহ রাসূল দিছে 10 জনের ভিতরে একজন। তারপরেও ক্ষমতা প্রেসিডেন্ট হইয়াও জিজ্ঞাসা হুযায়ফা আর লিস্টিটা কোনো আসেনি, কত কও না, ওইটা তো কইবার জায়েজ নাই। হুজুর তারা মানা করছে না কইবার লাগে, আপনারা জিজ্ঞাই না, বারবার জিজ্ঞাসা, চন্দ্রগঞ্জ দেয়া হইলে জিজ্ঞাসা, সবুরবাই মসজিদে দেয়া হইলে জিজ্ঞাইও আর লিস্টিটা কোনো আসেনি। না আপনি হইলেন মুনাফিকের মাঝে পার্টিশন, দরজা, এই উম্মতের দরজা আমনে লিল্লাহি তাকবীর। এখন ওই তাবুকের যুদ্ধে যে তিনটা সাহাবী যায় না, আসল কথা আমি কইয়ে বুঝলেন কে কোন তিনটা যায় না, মালিক ইবনে হেলাল, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি, এরকম আর কি সূরা তাওবা। এই তিনটা খাজুর হাইছে, দান হাইছে, তরমুজ হাইছে, আল্লাহ এগুলো যায় না। তো নিজেরা তওবা করছে তো নবীর কাছে, নবী আসলে আগে কোনো ওজন নাই, বলিস আল্লাহ নবী তো তাদের দিকে চায়ও না। তারা কয় আল্লাহ তরফ তো ঘোষণা না ইয়ে জন্য তোমাকে ইমান স্থগিত। নওয়াজগল মহড়া আরেক বুড়িগারে কাছে তুমি বললো উঠিও না। এবার বুড়িগার বউয়াই ক নবীও হেত তো বুড়িগা তো উঠতে পারে না, ও তত উঠতে পারে না, তারা কত সেবা করতে পারি সহবাস ভাব কহাইবা করো। সাহাবিরা হুজুর আঙ্গুর দিকে নামাজ সালামিরে ব্যাগের দিকে চাইতো, আঙ্গুর দিকে রেনতো না, আমরা চাইতাম সে আঙ্গুর দিকে রেনেনি, 800কে চাইতাম আঙ্গুর দিকে রেনেনি, আমরা চক্রে আমার লেলে হুজুর আঙ্গুর দিকে রেনতো। পরে 40 দিন পর আয়াত নাজিল হয়েছে, তারপরে আল্লাহ করে ক্ষমা করছে। এখন নবী আর আসেনি,
তাকে ইমান তো স্থগিত হয়ে পরে নবী আল্লাহ ইমানটা দিছে। আফসারি যদি অন মুনাফেক হয় আর তার ইমান কেউ দৌড়ান্য নাই। নবী দেখলে না নবীর কাছে কইতাম হুজুর আরে বাঁচান না। ও মুসলমান, তোরা 200 কোটি মুসলমান কেমনে মুনাফিকি করস? এই হেলাল ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি যারা আছে তিনজন সাহাবী, এই যে তওবার যে ফিলারটা মসজিদে নববীতে জান্নাত ইয়াতে বান্ধি রেখেছে এখনো আছে। মাশাআল্লাহ আমার ভাই গেছে। ও আল্লাহু আকবার। এই আমার হাজী সাহেব এতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ি না, তিনটা ফিলার অন্য সিস্টেমে, তিনটা ফিলারে তারা নিজে করে নিজেরা বান্ধি রেখেছে। আঙ্গরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইমান ফেরত না দিবে আমরা মসজিদে যাইতাম না। তো তোরা 200 কোটি মুসলমান, তোরা আজ পর্যন্ত মেসেজ দিস আল্লাহরে, তবু তো আল্লাহ ছাড়া কেউ নেই। নবী তো চলে গেছে মদিনা তো এবার শুয়েছি। নবী থাকলে না নবীরে কইতে হুজুর আয় আসলে ঠিক আছে না, আরে একটু আলট্রাসোনোগ্রাফি করে, আমরা তো আল্লাহর ম্যানেজার তাওহীদের রিসালাতের দায়িত্ব আপনার কাছে। আর নবী তো নাই, তবু তো আল্লাহ ছাড়া আর গতিও নেই, কার কাছে যাইবি আর? আল্লাহরে ফোন করে দিবি, আল্লাহ আমি মুনাফিক হয়ে গেলি, ইমানের মধ্যে মুনাফিকই আই গেল তাই শেষ। আর না রে ইমানটা সঠিক রাই, আল্লাহ না রে ইমানটা সঠিক রাই।